দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের এক হাসপাতালে মৃত্যু হয় এক দিনমজুরের। এর কদিন আগে ডাকাতির ঘটনার তদন্তে এসে তাকে তুলে নিয়ে গিয়েছিল পুলিশ। মোহাম্মদ খাদির নামের এ মানুষটির অপরাধ ছিল সিসিটিভি ফুটেজে ডাকাতদের একজনের চেহারা মিলে যায় তার সঙ্গে। 5 দিন পর পুলিশ তাকে ছেড়েও দেয়। কদিন পরেই হাসপাতালে মৃত্যুর আগে খাদির এক ভিডিও রেকর্ডে দাবি করেন পুলিশের নির্যাতনের কারণেই তার এ পরিণতি। অভিযোগ অস্বীকার করে পুলিশ। খাদির কেন আটক হলেন সে প্রসঙ্গে বলে, অন্ধকারে সিসিটিভি ফুটেজ অস্পষ্ট ছিল, তাতেই এ ভুল। এর মানে ত্রুটিপূর্ণ প্রমাণের ভিত্তিতে আটক হয়েছিলেন খাদির। যুক্তরাজ্য ভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান কম্পেরিটেকের হিসেবে দেখা গেছে ভারতের 15টি শহরের প্রায় 13.5 কোটি মানুষের জন্য সিসিটিভি ক্যামেরা আছে 15 লাখের বেশি। মানে গড়ে প্রতি 1000 মানুষের জন্য 11টি করে ক্যামেরা। এরপরও খাদিরের মতো ভুক্তভোগীর সংখ্যা কিন্তু কম নয়। তাহলে ভারতের মানুষের এত সার্ভেইলেন্স প্রীতির কারণ কি? ভারতে বাড়ছে সিসিটিভি ক্যামেরার চাহিদা, দামও পড়তির দিকে। ঘরে বাইরে ইটের খাঁজে পর্যন্ত দেখা যাচ্ছে ক্যামেরা। ভারতের কয়েকটি শহর সার্ভেইলেন্সের হিসেবে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় আছে। 12টি প্রদেশের 9700 মানুষের ওপর এক অলাভজনক প্রতিষ্ঠানের চালানো এক জরিপে সরকারি সার্ভেইলেন্সের পক্ষে জোর সমর্থন দেখা গেছে। তাদের অর্ধেকই নিজ বাড়ি ও আশেপাশের এলাকায় সিসিটিভি বসিয়েছেন। সিসিটিভি ক্যামেরাকে তারা অপরাধ কমানো ও জননিরাপত্তার মাধ্যম হিসেবেই বেশি বিবেচনা করছেন। তবে গবেষণায় কিন্তু ক্যামেরা আর অপরাধের সংখ্যার মধ্যে কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। উল্টো ইন্দোর শহরে, যেখানে গড়ে সবচেয়ে বেশি সিসিটিভি, সেখানে অপরাধের হার কেরালার কোহরিকোড শহরের চেয়ে বেশি। সিসিটিভির ভূমিকা বরং দেখা গেছে অপরাধ তদন্তের ক্ষেত্রে, অপরাধ ঠেকাতে নয়। প্রতিবেদনে বলা হয়, সচ্ছল ও ধনাঢ্য মানুষ সিসিটিভির পক্ষে বেশি অবস্থান নিচ্ছেন। আবার তুলনামূলক দরিদ্র মানুষের মধ্যে একে নানা দিক থেকে দেখার প্রবণতা আছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এ সংক্রান্ত ফলাফল তাদের বিপক্ষে যায়। এমনকি বিশ্বজুড়ে আন্দোলনকর্মী, সাংবাদিক, রাজনীতিবিদ ও আইনজীবীদের অস্বস্তির কারণ হওয়া পেগাসাস স্পাইওয়্যারের নাম শোনেননি বেশিরভাগ মানুষ, যার মাধ্যমে 2021 সালে ফোনে ব্যক্তিগত কথোপকথনে আড়ি পাতার অভিযোগ উঠেছিল। সংকটাপন্ন জম্মু কাশ্মীরেই 2012 সাল থেকে 400 বারের বেশি নেটওয়ার্ক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে নানা ইস্যুতে। এখন কথা হলো, নিজের ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপের বিনিময়ে এমন ব্যাপক আকারে নজরদারির কাছে আত্মসমর্পণ করে আসলে কতটুকু নিরাপত্তা পাচ্ছে মানুষ? বিশেষজ্ঞরা বলছেন, এতে হয়তো কিছুটা নিরাপদ বোধ হয়, কিন্তু এর ব্যবহার নিয়ন্ত্রণ করা না হলে স্বাধীনতা খর্ব হতে পারে। সার্ভেইলেন্স আসলে কতটা জরুরি? আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। আর এমন সব তথ্য ও খবর পেতে ভিজিট করুন prothomalo.com, ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।